দাশিক মিয়া খানখানাপুর ৬ নং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার। সবারকে মাঝে দেখাই না। আজকে যে বিষয়টা নিয়ে আজকে এই আপনাদের সামনে কথা বলতে হচ্ছে সেটা আমার এই ২ নম্বর ওয়ার্ডে সুমি নামে একজন গৃহবধূ, সে তার স্বামী রনি, স্বামী স্ত্রীর মধ্যে তাদের আগে পরের থেকে ভেজাল গুজাল লেগে থাকতো। হয়তো দেখা হলো স্বামী সংসার ঠিক মতো বাজার সদাই করতো না, স্বামী কাজে টাজে যাইতো। এই মেয়েটাকে, এই বউটাকে মায়েরে ধরে ওই রনি পাঠাই দিয়েছিল বাপের বাড়ি, ওইখান থেকে আর দেবে না। আমি সেই রাজাপুর থেকে এই সুমিকে এদের বাড়িতে নিয়ে আসছি আমার নিজ দায়িত্বে, যে ঠিক মতো বাজার সদাই দেবে রনি, আর কোনো ভেজাল গজাল করবে না, গ্যাঞ্জাম করবে না, ঠিক মতো সংসার আদি করবে। এই কথার পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে ২৭শে রমজানের দিন বাড়ি নিয়ে আসছি। তাদেরকে আইনে দেওয়ার পরে রনিকে বলছি, বউকে আর মারা ধরা করবা না, ঠিক মতো সংসার চালাবা, জীবন যেমন সুন্দরভাবে করবা। যাই হোক, তারা ভালোই চলছিল। হঠাৎ করে মাঝে শুনি আমরা এই মেয়ে বিকালবেলা একদিন এসে বলতেছে, ডেটটা আমার হয়তো স্মরণ নাই, ১ মাস কি ২০ দিন, ১ মাস ১০, ২০, ১৫ দিন এরকম হয়েছে। এই মেয়েটা এসে বলছে আমাকে দর্শন করা হয়েছে। কে দর্শন করছে? মোস্তফা। আমরা ব্যাপারটা নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে যাই। আমরা চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে চেয়ারম্যান আমাদেরকে যেভাবে বলল, যেভাবে দিক নির্দেশনা দিল, আমরা সেই চেয়ারম্যান সাহেবের কথা মতোই স্থানীয় লোকজন সহকারে আমরা যখন চেয়ারম্যান সাহেবের কাছে আসার পরে এলাকায় যখন আসলাম, আমরা গেছিলাম সন্ধ্যার দিকে চেয়ারম্যান সাহেবের কাছে। পরের দিন সকালবেলা আমরা শুনলাম যে এটা ধর্ষণ না, এটা একটা অসামাজিক কাজ হয়েছে। ওই যে রনির বউ মানে সুমি, যে মেয়েটা, এই মেয়ের সাথে এই ছেলের আগে পরের থেকে সম্পর্ক ছিল। বাজারে যাইতো সদাই করতে, শাকসবজি আনতো, টাকা পয়সা দিত না। ওই রনি তো ঠিক মতো ইনকাম করতে পারতো না। সেই দিক থেকে দেখা গেছে যে বাড়িতে যখন আসতো, এই মেয়েটা এসে এই মোস্তফার বাড়িতে এরে ডাকাডাকি করতো। মোস্তফাও দেখা গেলো যাইতো, টাকা পয়সা চাইতো। মোস্তফা হাট করে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আর শুক্রবার। যাই হোক, এই ঘটনা শোনার পর আমরা যখন শুনলাম তাকে ধর্ষণ করা হয়েছে, আমরা এলাকাবাসী সবাই মিলে জিনিসটা পর্যবেক্ষণ করে দেখলাম না, ধর্ষণ করা হয়নি, এটা অসামাজিক একটা কাজ হয়েছে। অসামাজিক কাজের কি, এই মেয়েটা আগে পরের থেকে এই ছেলের সাথে একটা রিলেশন সম্পর্ক ছিল, যার কারণে আমরা এটা তদন্ত করে পাওয়ার পরে সামাজিকভাবে আমরা এটা বসছিলাম সমাধানের লক্ষ্যে। আমরা যখন বসার পরে আমাদের এখানে একটা রায় নিয়ে আসছিলাম আমরা বিচার কার্য করার পরে। সেই রায় অনুযায়ী ছেলে এই স্বামী তার বউকে নিয়ে রেখে আসছে যায় বাপের বাড়িতে, কয়েকদিনকার জন্য যদি থাক। তারপরে হঠাৎ করে এই মেয়েটা যায় করলো কি, রাজবাড়িতে যায়, জানি না কার প্রলোভনে বা কার কথা মতো যায়, আমরা চেয়ারম্যান মেম্বার আমাদেরকে কাউরে আর এখানে কোনো কিছু কথা রাখে নাই, সে আমাদেরকে অমান্য করে যায়, কোর্টে যায় একটা মিথ্যা মামলা দায়ের করে আসে। থানায় যায় মামলা বলছে এইভাবেই যে রাত্রে এত টাইমের দিকে আমাকে যে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে বা ধর্ষণ করছে, সে চিৎকার দিলে এলাকার লোকজন চলে আসছে। চলে আসার পরে আসামি পালায় চলে আসছে। কিন্তু এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট একটা বিষয়। আমরা চেষ্টা করি জনপ্রতিনিধি হিসেবে এলাকায় ছোটোখাটো যে সমস্যাগুলো হয়, আমরা সেগুলো স্থানীয় জনপ্রতিনিধির সাথে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নিয়ে, মাতব্বর নিয়ে আমরা সেই সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করি। তারপরে যেগুলো হয় কি, কিছু কিছু দুষ্কৃতিকারীর কারণে দেখা যায় এই জিনিসগুলা সত্যটা বিষয় বড় ঘটনা রূপান্তরিত করে। তা আমরা চাই মোস্তফা আজকে ধর্ষণকারী না, মোস্তফা এবং সেই মেয়েটা দুজনেই অসামাজিক কাজ করছে। আমরা এই ঘটনার পূর্ণ এবং পরিষ্কারভাবে এর একটা সুষ্ঠু তদন্ত চাই। আমাদের ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, সে 40 বছরের চেয়ারম্যান আমাদের একেএম ইকবাল হোসেন, তিনি আমাদের দিক নির্দেশনা দেয় এবং তার সম্মান এবং আমাদের কাজকর্ম দিয়ে আমাদের ইউনিয়ন পরিষদকে আমরা সবসময় সুন্দরভাবে পরিচালনা করে থাকি। আজকে আমরা যেভাবে যে কয়েকটা মেম্বার যেখান থেকে আসি, আমাদের নামে কোথাও কোনো রেপোর্ট নাই। ইনশাল্লাহ জনগণের পাশে থাকি, দুঃখ দুর্দশায় তাদের পাশে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবসময় তাদের কাজে লেগে আসছি। কিন্তু কিছু কুচক্রী মহল এই ঘটনাকে নিয়ে মিথ্যা বানোয়াট মামলা করে আজকে এই মোস্তফা জেলখানায় রয়েছে। এদের পরিবারে আর
চলার মতো কোনো দিক নির্দেশনা নেই। তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, এই ঘটনার সুন্দর সুষ্ঠু তদন্ত চাই। ধন্যবাদ সবাই। আচ্ছা, আপনার